বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। বর্ষাকালে এই হাওর যেন রূপ নেয় বিশাল সমুদ্রের মতো। চারপাশে শুধু পানি আর পানি, দিগন্ত জোড়া নীল আকাশ আর বিস্তীর্ণ জলরাশি এক হয়ে যায়। নৌকায় ভেসে চলতে চলতে মনে হবে যেন কোনো এক ছবির ভিতরে ঢুকে গেছি। ভোর কিংবা বিকালের আলোতে হাওরের রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। সূর্যের আভা পানির বুকে প্রতিফলিত হয়ে তৈরি করে এক জাদুকরী পরিবেশ, যা সত্যি অবিস্মরণীয়। হাওরের মানুষের জীবনও পানির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বর্ষাকালে তারা নৌকায় চলাফেরা করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অনেক জায়গায় ভাসমান নৌকা বাড়ি কিংবা উঁচু বাঁশের মাচার উপরে তৈরি ঘরবাড়ি চোখে পড়ে, যা একেবারেই অনন্য অভিজ্ঞতা। এখানে এলে স্থানীয় জেলেদের মাছ ধরা, গ্রামীণ জীবনের সরলতা আর তাদের সাথে মিশে যাওয়ার সুযোগ পাওয়া যায়। প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটক নিকলি হাওরে ভ্রমণে আসে। এই অপরূপ চোখে পড়ার মতো সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নিকলি হাওরে। এই নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ জেলা থেকে 25 কিলোমিটার দূরে নিকলি উপজেলা অবস্থিত। ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে পারেন নিকলি, মিঠাইমোহন ও অষ্টগ্রাম থেকে। হয়তো এই ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব নিকলি, মিঠাইমোহন, অষ্টগ্রাম ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি দেখবেন। এই নিকলির অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনি ঢাকা থেকে ট্রেনে এবং বাসে উভয় পথে আসতে পারেন। যদি ঢাকা থেকে ট্রেনে আসতে চান তাহলে আন্তনগর এক্সপ্রেস এবং প্রভাতী এক্সপ্রেসে নিকলি হাওর দেখতে আসতে পারেন। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে প্রভাতী আন্তনগর এক্সপ্রেসে আসতে হবে। এই ট্রেনটি সপ্তাহের বুধবার ছাড়া প্রতিদিন সকাল 7টা15 কমলাপুর থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। শ্রেণীভেদে এর ভাড়া 150 থেকে 200 টাকা হতে পারে। আর যদি বাসে আসতে চান তাহলে ঢাকার মহাখালী ও গোলাপবাগ থেকে আনন্দ সুপার যাতায়াত ও আরও অনেক বাস আছে, যা প্রতিদিন ভোর 6টা থেকে 15 মিনিট পর পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। এখানকার জনপ্রতি ভাড়া 250 থেকে 300 টাকা। বাসে আসতে গেলে আপনাকে কিশোরগঞ্জ জেলার আগের স্টপেজ কুটিয়াদিতে নামতে হবে। বাসে যাইতে গেলে আপনার এখানে সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। কুটিয়াদি থেকে নিকলি যেতে আপনাকে সিএনজি রিজার্ভ করে নিতে হবে, অথবা কোনো টিমের সাথে আপনি শেয়ার করে যেতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া 50 থেকে 70 টাকা। সিএনজি রিজার্ভ নিলে 350 থেকে 400 টাকা ভাড়া পড়বে। সিএনজি রিজার্ভ করার সময় আপনি অবশ্যই সিএনজির ভাড়া দাম দর করে নেবেন। এছাড়া চাইলে ব্যক্তিগত গাড়িতেও আসতে পারেন। সর্বপ্রথম আমরা ঢাকা থেকে নরসিংদীতে আসি। এখানে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করি। এখানকার প্রোগ্রাম শেষ করে আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দেই। নিকলি 0 পয়েন্টে ঢোকার পথে রাস্তার এক পাশে গ্রাম আর এক পাশে অথই পানি আপনার মন কেড়ে নেবে। বেশ কিছু পথ সামনে এগুনোর পরেই আপনি পেয়ে যাবেন অসংখ্য ট্রলার। আগের থেকেই আমাদের ট্রলার রিজার্ভ করা ছিল। প্রতি ঘন্টায় 1 থেকে 2000 টাকা ভাড়া নিতে পারে।
আমরা ট্রলারে যাওয়ার সময় নিজেদের ভিতরে আনন্দ ভাগাভাগি করে নিলাম। অষ্টগ্রাম যাওয়ার পথে আপনি জলাবন দেখতে পাবেন। এখানে চাইলে আপনি আপনার গা ভাসিয়ে নিতে পারেন। পর আমরা ট্রলার থেকে অষ্টগ্রামে নেমে পড়লাম। ট্রলার থেকে নেমে প্রথমে আপনার চোখে পড়বে যুদ্ধ বিমানের মুরাল। অষ্টগ্রাম মিঠাইমহল যেতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে গাড়ি রিজার্ভ করে নিতে হবে। যাওয়ার পথে আপনি চাইলে সাবেক রাষ্ট্রপতির বাড়ি ঘুরে আসতে পারেন। এরপরেই আপনার চোখে পড়বে অপার সৌন্দর্যের নীলাভূমি। রাস্তা থেকেই আপনি দেখতে পাবেন ভাসমান ছোট ছোট বাড়ি।
আলপনা করা রাস্তা, ছোট ছোট ভাসমান বাড়ি, হাঁসের খামার দেখতে দেখতে আপনি জিরো পয়েন্টে পৌঁছে যাবেন।